আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দিনী ভাই বোন, সবাইকে আন্তরিকভাবে মোবারকবাদ, সালাম, শ্রদ্ধা, ভালোবাসা। আজকের বক্তব্যের বিষয়, আপনার ছেলেটা বড় হয়ে গেছে কিন্তু নামাজ পড়ে না, দাঁড়িয়ে রাখতেও লজ্জা করে, জামা প্যান্ট পরতেও লজ্জা লাগে, পায়জামা পরতেও লজ্জা করে, নামাজ পড়তে যেতে চায় না। আপনার উপর মুখে মুখে তর্ক করছে। কেন জানেন? ছোটোবেলায় বাচ্চা থাকে কাদার মতো, যেদিকে ঘোরাবেন সেই দিকে ঘুরবে। কাদায় দেখবেন শশা তৈরি হয়, কলা তৈরি হয়, আপেল তৈরি হয়, নাশপাতি তৈরি হয়, কুকুর তৈরি হয়, উট তৈরি হয়, ঘোড়া তৈরি হয়। আমাদের গ্রামে একজন আমাকে পরীক্ষার সময় ছোটোবেলায় অনেক সে গরু করতে পারতো, ছাগল করতে পারতো, ছাগল করে করে আমাকে দিত। ছোটোবেলায় বাচ্চা যেমন থাকে তেমন হয়। এরপর ছেলেটা বড় হয়েছে, সেটা বড় হয়ে পড়ে মাস্টার ডিগ্রি পাস করেছে। মাস্টার ডিগ্রি পাস করে বলছে, বাবু, বলছে কি বাবু, তুমি ওইসব ছেড়ে দাও, তুমি নামাজ পড়ো, তসবিহ তাহলিল করো, দাড়ি রাখো, মাথায় টুপি দাও, হ্যাঁ, তুমি ভালো হয়ে যাও। সেই বড় ছেলেকে বলছেন, আপনি বলছেন, তোর মাথা খারাপ নাকি? হ্যাঁ, আমি নামাজ পড়বো? হ্যাঁ, আমি দাড়ি রাখবো, পাঞ্জাবি পড়বো? হ্যাঁ, দাড়ি রাখে কারা? যারা পাগলা মাগলা ক্যাবলা। আমি মাস্টার ডিগ্রি পাস করেছি, আমি শিক্ষিত, আমি চাকরি করবো, ও করবো, তুমি করবো। এটা আপনার ভুল। ছোটোবেলায় তাকে জিন্সের প্যান্ট পরিয়েছেন, ছোটো 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 প্যান্ট পরিয়েছেন, ছোটো ছোটো প্যান্ট, চিকুন জাতীয় প্যান্ট পরেছেন। ছোটোবেলায় মাথার কাপড় দিতে পারেননি, তাকে বলেননি, আর বড় হলে পরে বললে সে শুনবে না। এই জন্য প্রত্যেকটা সন্তান মাথায় কাপড় দিতে পারবে, দিল না কেন? প্রত্যেকটা সন্তান নামাজ পড়তে পারবে, পড়লো না কেন? প্রত্যেকটা সন্তান ঢিলাঢালা মেয়ে ছেলেরা ঢিলাঢালা পোশাক পরে, ঢিলাঢালা পোশাক পরে কলেজে যেতে পারবে, ইউনিভার্সিটি যেতে পারবে, সব জায়গায় যেতে পারবে। গেল না কেন? বলছে তার মা তাকে বলল না, তার মা তাকে নামাজ পড়তে বলল না, তার মা তাকে মাথায় কাপড় দিতে বলল না, তার মা তাকে ঢিলাঢালা পোশাক পরতে বলল না। বলছে শোনো, রসুল বলেছেন, আমার নবী পাক বলেছেন, সন্তানের প্রথম মাদ্রাসা হচ্ছে মায়ের কোল। মা যদি হয় ভালো, সন্তান হবে ভালো, আর মা যদি হয় খারাপ, সন্তান খারাপ হবে। এক একটা ভালো হয়, সেটা কপালের হয়তো ভাগ্য, যাই হোক। এজন্য আমরা মায়েরা আমাদের সন্তানদেরকে সঠিকভাবে চালায়, তাদেরকে জামা, যারা সুন্নত মোতাবিক জামাটা পরায়। আমরা কি জামা পরাই? হ্যাঁ, এখন সব ডালিয়া জামা, কাপ্তান জামা, আমি নাম ফাম জানি না, আমি অত আমার বিবিকে ওই সব জামা কিনে দিই না, জানিও না। কত রকমের জামা, কোথায় বগলের কাছে ছেঁড়া, কোথায় পিঠের দাগে ছেঁড়া, কোথায় পিছনে ছেঁড়া, আবার সেই প্যান্ট উঠেছে এয়ার কুলার প্যান্ট। এয়ার কুলার প্যান্ট দেখেছেন? সামনে ছেঁড়া, পিছনে ছেঁড়া, হাওয়া ঢুকছে। আচ্ছা, এই যে বছর জাকাত হবে না, রমজান মাসে জাকাত দেয়, জাকাত যারা দিবেন ওই সব ছেলেদেরকে দিবেন যাদের প্যান্টে ছেঁড়া আছে। ও গরিব মানুষ তো, ভালো প্যান্ট কিনতে পারেনি, সব ছেঁড়াছাড়ি প্যান্ট, ভালো প্যান্ট তো কেনার ক্ষমতা হয়নি। ওদের এয়ার কুলার প্যান্ট কিনেছে, তালি মারবে, ওদের জাকাতের পয়সাটা ওদের দিবে, যাতে ওই তালিমগুলো মেরে ভালো হয়ে যেন নামাজ পড়তে আসে। আল্লাহ আমাদের মানার তৌফিক দান করুন। আল্লাহুম্মা।